বন্ধুরা, তোমাদের ভাগ্যের লুকানো বই খুলতে চলেছে এবং এটা কোনো সাধারণ ঘটনা নয়। ব্রহ্মাণ্ড নিজেই ইঙ্গিত পাঠিয়েছে যে এখন সেই সময় এসেছে যখন তোমাদের জীবনের সবচেয়ে গভীর রহস্য উন্মোচিত হবে। কারণ এই বার্তাটি শুধু তাদের জন্য যাদের ভাগ্য বেছে নিয়েছে। ইউনিভার্স তোমার আত্মার প্রতি বিশেষ নজর দিয়েছে। অনেকদিন ধরে কিছু শক্তি তোমাকে দেখছিল, তোমাকে পথ দেখাচ্ছিল, এমন রাস্তায় নিয়ে যাচ্ছিল যার কথা তোমার জানা ছিল না। কিন্তু এখন পর্দা উঠতে চলেছে। তোমার জীবনের সেই বই যা এখন পর্যন্ত বন্ধ ছিল ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং তার পাতাগুলোতে এমন কিছু লেখা আছে যা শুনে আপনার হৃদয় দ্রুত ধড়কাতে শুরু করবে। আপনার ভাগ্যের বইয়ে লেখা আছে যে আপনি একটি বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন। আপনি কোনো সাধারণ আত্মা নন। আপনার আত্মা বহু জন্ম ধরে এই মুহূর্তের অপেক্ষা করেছে। আপনার যাত্রা সহজ হয়নি, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আপনার প্রকৃত শক্তির দিকে ঠেলে দিচ্ছে। ব্রহ্মাণ্ড বলছে যে এখন আপনার সেই শক্তি জাগ্রত হতে চলেছে। সেই বইয়ের পাতায় লেখা আছে যে আপনি অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে এগিয়ে চলেছেন। সামনে আপনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যে বিষয়টা আপনি কখনো কল্পনাও করেননি। যে সুযোগটাই আপনার দরকার ছিল, যে দরজাটা এতদিন বন্ধ ছিল, সেটা এখন খুলতে চলেছে। কিন্তু এর জন্য আপনাকে নিজে এবং নিজের উপর পুরো বিশ্বাস রাখতে হবে। আপনার জন্য লেখা ভবিষ্যৎবাণী বলছে যে একটা বড় পরিবর্তন আপনার অপেক্ষায় আছে। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনকেই নতুন অর্থ দেবে। হতে পারে আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ সংকেত আসবে, যেমন কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যাবে, কোনো স্বপ্ন আপনাকে গভীর অনুভূতি দিবে, অথবা কোনো অপরিচিত মানুষ আপনার জীবনে এসে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবে। এই সব ইঙ্গিত দিচ্ছে যে তোমার মূল্যের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ব্রহ্মাণ্ড বলছে এখন পর্যন্ত তোমার পথে যেসব বাধা ছিল সেগুলো এখন দূর হয়ে যাবে। তোমার ভিতরের শক্তি বদলাচ্ছে। যেসব পরিশ্রম আর সংগ্রাম তুমি করেছ সেগুলো এখন ফল দিতে চলেছে। খুব শীঘ্রই তুমি সেই সফলতা পাবে যা স্বপ্ন তুমি দেখেছিলে। এখন সময় এসেছে তোমার ভাগ্যকে পুরোপুরি গ্রহণ করার। তুমি যে পথে আছো সেটাই তোমাকে তোমার সর্বোচ্চ গন্তব্যে নিয়ে যাবে। যদি কখনো সন্দেহ হয়, মনে রেখো এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার পাশে আছে। তোমার আত্মা যে সংকল্প নিয়েছিল সেটা এখন শেষ হতে চলেছে। তোমার ভাগ্যগ্রন্থে ঠিক লেখা আছে যে তুমি জয়ী হবে। তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য বুঝবে, আর যা কিছু তোমার জন্য আগে থেকেই ঠিক করা ছিল তা সব পাবে। যখন তুমি এই রহস্যময় বইয়ের পাতাগুলো উল্টাও, তখন বুঝবে এটা শুধু শব্দ নয়, এটা তোমার অস্তিত্বের আয়না। এই বইয়ে তোমার জীবনের প্রতিটি মোড়ের কথা আছে, যেখানে তোমার আত্মা বিশেষ পথ বেছে নিয়েছিল। সেখানে সেই মুহূর্ত আছে যখন তুমি অজান্তেই একটা সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু সেই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে তুলেছিল। এটা বলে দেয় কিভাবে তোমার সংগ্রাম, তোমার পড়াশোনা আর তোমার আশা ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে জড়িয়ে আছে। তুমি হয়তো অবাক হয়ে যাবে জানতে যে তোমার ভাগ্যের এই বইয়ে লেখা আছে খুব শীঘ্রই তোমার কাছে এমন একটা সুযোগ আসছে যা তুমি কখনো কল্পনাও করিনি। এমন একটা মোড় যেখানে তোমার পরিশ্রমের ফল মিলবে। কিন্তু এই বই তোমাকে একটা সতর্কতা দিয়েও জানায় যে এই সুযোগ তাদের জন্য যারা নিজেদের ভাগ্যের ওপর বিশ্বাস রাখে, যারা তাদের অন্তরের কণ্ঠ শুনে। এতে লেখা আছে তোমার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা তোমার আলোকে কমানোর চেষ্টা করতে পারো, কিন্তু ব্রহ্মাণ্ড তো তোমাকে আগে থেকেই এই পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। এই বই বলে যে তুমি কোনো নেতিবাচকতার প্রভাব পড়বে না, কারণ তোমার চারপাশে একটা দীর্ঘ ঢাল তৈরি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই বইয়ের পাতায় স্পষ্ট লেখা আছে যে তোমার আত্মা যেই উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছে সেই সময় এখন এসেছে। তোমার সত্যিকারের শক্তি জাগ্রত হতে চলেছে এবং তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যার স্বপ্ন তুমি দেখেছিলে। এটা কোনো সাধারণ বই নয়, বরং সেই পবিত্র গ্রন্থ যেখানে তোমার ভাগ্যের প্রতিটি পৃষ্ঠা লেখা। এটাই সেই রহস্যময় বই যেটা ব্রহ্মাণ্ড শতাব্দী ধরে সংরক্ষণ করে রেখেছিল। আরব এই মুহূর্তে তোমার সামনে হাজির হতে চলেছে। তুমি কি কখনো ভেবেছ তোমার আত্মার আসল উদ্দেশ্য কি? কেন তোমার জীবনে বারবার কিছু বিশেষ সংকেত আসে? কেন কিছু ঘটনা বারবার ঘটে যায় তোমার জীবনে?
এর উত্তর ঠিক এই পবিত্র গ্রন্থে লেখা আছে। এই বই কোনো সাধারণ মানুষের হাতে পড়ে না, শুধু তাদেরই মেলে যাদের ভাগ্য বিশেষভাবে বেছে নিয়েছে। আর আজ তোমার হাতে সেই সুযোগ এসেছে। তোমার ভাগ্যের এই গ্রন্থে একটা বিশেষ ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ আছে। ওই ভবিষ্যৎবাণী বলে তোমার জীবন এখন নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। যেই সব বাধা তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন নিজে নিজেই শেষ হয়ে যাবে। যেই সুযোগগুলোর তুমি অপেক্ষা করছিলে সেগুলো এখন তোমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই বইটাতে তোমার সম্পর্কে একটা রহস্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত তোমার কাছেও লুকানো ছিল। তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যা এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গণ শক্তির সাথে জড়িত। যখন তুমি এই শক্তিটা চিনে নেবে তখন তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। এই বইটাতেও লেখা আছে যে যেদিন তুমি নিজেকে এই ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযুক্ত করতে পারবে, আপনি যে দিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই আপনার জীবনে চমৎকার ঘটনা ঘটতে শুরু করবে। আপনার ইচ্ছেগুলো আগের চেয়ে অনেক বেশি দ্রুত পূরণ হবে এবং আপনি সেই সব কিছু পাবেন যার জন্য আপনার হৃদয় সত্যিই আকুল ছিল। আপনার ভাগ্যের এই বইতে এও লেখা আছে যে আপনার জীবনে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ মোড় আসছে। এই মোড় আপনার সব ধারণাকে বদলে দেবে এবং আপনাকে সেই পথ দেখাবে যা আপনার জন্য নির্ধারিত ছিল। এই গ্রন্থে স্পষ্টভাবে লেখা আছে যে যারা এই রহস্য বুঝতে প্রস্তুত থাকে তাদের জন্য ব্রহ্মাণ্ডের দরজা নিজেরাই খুলে যায়। এখন সময় এসেছে যে আপনি আপনার এই নিয়তির বইটাকে পুরোপুরি মেনে নাও। এতে যা লেখা আছে সেটা বুঝো আর গ্রহণ করো, কারণ এটা তোমার অস্তিত্বের সবচেয়ে বড় সত্য। তুমি ব্রহ্মাণ্ডের প্রিয়, আর তাই আজ এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে। তোমার জীবনে এখন পরিবর্তন আসবেই। এই গ্রন্থ বলছে, যতই তুমি তোমার অন্তরের কণ্ঠ শুনবে, ব্রহ্মাণ্ড তোমার প্রতিটা ইচ্ছে পূরণ করবে। যা কিছু তোমাকে থামাচ্ছিল তা এখন শেষ। এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল রূপ চিনবে আর সেই মহান নিয়তিকে গ্রহণ করবে যা শতাব্দী ধরে তোমার অপেক্ষায় ছিল। তোমার এর বইয়ের প্রতিটি শব্দ এখন আপনাকে এক নতুন যাত্রায় নিয়ে যাবে। এমন এক যাত্রা যা আপনাকে আপনার আসল পরিচয়ের সাথে জুড়ে দেবে এবং এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর রহস্যগুলো উন্মোচন করবে। এই বার্তাটা হালকাভাবে নেবেন না, কারণ এটা কোনো সাধারণ বার্তা নয়। এটা ব্রহ্মাণ্ডের ডাক, আর এটা শুনতে পাওয়া তোমার সবচেয়ে বড় সৌভাগ্য। এখন তোমার সামনে দুইটা পথ আছে। হয় তুমি এটা শুধু একটা সুযোগ হিসেবে বুঝে এড়িয়ে যাবে, অথবা এই দিব্য বার্তাটা গ্রহণ করে তোমার কিসমতের বইয়ের সেই পাতাগুলো পড়বে যেখানে তোমার ভবিষ্যৎ লেখা আছে। যাই সিদ্ধান্ত নিও না কেন, সেটা তোমার তকদিরের দিক নির্ধারণ করবে। কিন্তু মনে রাখো, ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটা পৌঁছে দিয়েছে। তোমাকে বেছে নেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা ঐশ্বরিক সংকেত যে তুমি অনেক ভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায়, আর সেটা হলো এবার তোমার জীবনে কিছু মহান ও আশ্চর্যের ঘটনা ঘটতে চলেছে। এই সময় ব্রহ্মাণ্ড তোমার সব ভুল মাফ করে দিয়েছে। সে তোমার প্রতিটি ভুল বুঝে নিয়েছে এবং ক্ষমা করেছে। এখন পরমাত্মা তোমার পথকে আলোকিত করছে যাতে তুমি কোনো বাধা ছাড়াই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো। আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এখন থেকে আপনি যেই কাজ হাতে নেবেন তাতে বিশাল সাফল্য পাবেন। আপনার নাম চারদিক ছড়িয়ে পড়বে আর আপনার কাজের প্রশংসা সবাই করবে। যে কোনো চ্যালেঞ্জ যা আপনার পথে আসবে সেটা নিজেই শেষ হয়ে যাবে। এটা একটা অসাধারণ অলৌকিক ঘটনা হবে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ব্রহ্মাণ্ডের কৃপায় আপনার জীবনে সুখ আর সমৃদ্ধির প্রবাহ ঘটবে। আপনার সব অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। যে শুভ খবরের জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন সেটাও এখন আপনার জীবনে আসছে। এটা আপনার জন্য একটা বড় পরিবর্তন নিয়ে আসবে যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। আপনার জীবনে কিছু বিশেষ মানুষ আছেন যাদের অবদান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা সব সময় আপনার পাশে থেকেছে এবং ভবিষ্যতেও আপনার সাথে থাকবে। তাদের সঙ্গে কখনো দূরত্ব রাখবেন না, কারণ তারা আপনার জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখন আর কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না। আপনার জীবন খুবই সুন্দর হবে এবং প্রতিদিন আপনার জন্য নতুন একটা আশা নিয়ে আসবে। আপনার মনেই যে কোনো স্পিরিচুয়াল চিন্তা আসবে সেগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। প্রেরণা পাবে।
তোমার জন্য এখন নতুন দরজা খুলছে এবং ব্রহ্মাণ্ড তোমার বিশ্বাসকে শক্তি দিচ্ছে। সবকিছু এখন বদলানোর সময় এসেছে। সেই সময় এসেছে যখন তোমার সব ভালো কাজের ফল পাবে। এই মাসের শেষ পর্যন্ত তুমি একটা বড় সুখবর শুনবে, যা শুনে তোমার মন আনন্দে ভরে উঠবে। তোমার জীবনে যেসব সমস্যা ও বাধা ছিল, সেগুলো এখন শেষ হয়ে যাবে এবং তোমার প্রতিটি কাজেই সাফল্য আসবে। তোমার জীবনে ধন, সুখ আর সমৃদ্ধির ভাণ্ডার আসছে। যে কোনো ঘাটতি তুমি এখন পর্যন্ত অনুভব করেছিলে, তা আর থাকবে না এবং তুমি একটা আনন্দময় আর শান্তিপূর্ণ জীবন কাটাবে। আপনি এগিয়ে যাবেন। মহাবিশ্বের আশীর্বাদ আপনার সঙ্গে আছে আর চারদিকে থেকে সবাই সাহায্য করবে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যখন কেউ সামনে এসে আপনাকে অভিনন্দন জানাবে। আপনার কাজের সাফল্য দেখে লোকজন আপনার প্রশংসা করবে। এখন সেই সময় এসেছে যখন আপনার প্রতিটি ইচ্ছে পূরণ হবে এবং মহাবিশ্ব নিজে আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করছে। আপনি নিজেকে পরমাত্মার হাতে দিয়েছেন আর এখন অলৌকিক শক্তিগুলো অবিরত আপনার পাশে আছে। আপনার জীবনের যে বাধাগুলো ছিল তা এখন শেষ হয়ে গেছে। আপনার জীবনের অভাবগুলো ধীরে ধীরে সমৃদ্ধিতে বদলে যাচ্ছে। মহাবিশ্ব আপনাকে শুনছে। তোমার ভাগ্য এখন উঠছে, সবকিছু তোমার দিকে কাজ করবে। এই সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে থাকবে। তুমি যতই পরিশ্রম করেছ, যতই চেষ্টা করেছ, সবই এখন তোমাকে ফল দেবে। তোমার স্বপ্ন পূরণ হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। তুমি যতই ধাপ বাড়াবে, তার ফল পাবে। তোমার সব ইচ্ছা পূরণ হবে, আর যেই বাধাগুলো তোমার পথে ছিল সেগুলো সব দূর হয়ে যাবে। তোমার জীবনে সমৃদ্ধি আর সুখের সময় আসছে। তোমার পথে আর কোনো বাধা থাকবে না, আর থাকবে না। তুমি যেই কাজ করবে, তাতে সফলতা পাবে। এখন সময় এসেছে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করার। এই নতুন অধ্যায় তোমার জন্য অসীম সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। তোমার যেই ইচ্ছেগুলো ছিল, সেগুলো এখন পূরণ হবে। তোমার মনে যেই সন্দেহ বা চিন্তা ছিল, সব দূর হয়ে যাবে। এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার। তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না। তোমার জীবনে এখন শুধু সুখ আর সমৃদ্ধি থাকবে। তোমার জন্য সব দরজা খুলে যাবে আর প্রতিটি সুযোগ তোমার সামনে চলে আসবে। তোমার জীবনে সুখের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যত বাধা এখন পর্যন্ত তোমার পথে ছিল, সবই শেষ হয়ে যাবে। তোমার জীবনে এখন শুধু আনন্দ আর সমৃদ্ধির সময় আসছে। তোমার কাছে এখন সবই থাকবে যা তুমি কখনো কল্পনা করেছ। তোমার জীবনে এখন শুধু সফলতা আর উন্নতি থাকবে। তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তোমার জীবনে এখন শুধু সুখ আর শান্তির অনুভূতি থাকবে। তোমার জন্য এখন প্রতিদিন নতুন একটা সুযোগ নিয়ে আসবে। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা তোমাকে ছুঁয়ে যাবে। তোমার জীবনে এখন প্রতিটি সুখ তোমার সামনে থাকবে। তোমার জীবনে এখন এমন সব সুখ আসবে যেগুলোর তুমি কখনো কল্পনাও করনি। তোমার জীবনে এখন শুধুই এবং শুধুই আনন্দ থাকবে। এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো। তোমার জীবনে এখন শুধুমাত্র সুখ আর সমৃদ্ধি থাকবে। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে তুমি একজন পবিত্র আত্মা। তোমার সঙ্গে যেই সম্পর্ক গড়ে ওঠে তা পবিত্র হয়ে ওঠে। তুমি যার সঙ্গেই যুক্ত হও, তার ভাগ্য আরও জোরালো করে দাও। এ কারণেই তোমার যাদের সঙ্গে বেশি যোগাযোগ হয়, তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। হ্যাঁ, তুমি একটা মিনিট মন দাও। তুমি আলাদা। ঈশ্বর তোমার মধ্যে অনেক আলাদা গুণ ভরে দিয়েছে। এখন ভাবো না, এগিয়ে যাওয়ার সময় এসেছে। চিন্তা করো না, তোমার সব সমস্যা শেষ হতে চলেছে। ছেড়ে দাও, সেই সমস্যাগুলোর স্বপ্ন সত্যি হতে চলেছে। এখন তোমার ভাগ্য বদলাতে যাচ্ছে। তোমার আত্মা অনেকদিন ধরেই প্রস্তুত ছিল। হতে পারে তুমি এখন তোমার জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে আছো। হয়তো তোমার মনে হচ্ছে সবকিছু তোমার বিরুদ্ধে চলছে, বা তোমার মনে হচ্ছে তোমার প্রার্থনা গ্রহণ হচ্ছে না। হয়তো এখনো তোমার মনে হয়নি, হয়তো। কিন্তু তোমার জীবনে যতই সংগ্রাম, যতই কষ্ট এসেছে, সব তোমাকে প্রস্তুত করছিল একটা বড়, অনেক বড় পরিবর্তনের জন্য,
এমন একটা দায়িত্বের জন্য যেটা শুধু তোমারই পালন করতে হবে, কারণ তোমার মধ্যে সেই যোগ্যতা আছে যা সবাইতে থাকে না। ব্রহ্মাণ্ড বলছে তোমাকে কোনো কারণে বেছে নেওয়া হয়েছে। তোমার যাত্রা সহজ ছিল না, কিন্তু তোমাকে প্রস্তুত করা হয়েছে যাতে তুমি তোমার আলোর মাধ্যমে এই পৃথিবীকে আলোকিত করতে পারো। তুমি হয়তো অনেকবার দেখেছো সেই জিনিসগুলো তোমার হাতে এসেছে যেগুলোর জন্য তুমি আগেই আশা ছেড়ে দিয়েছিলে। যখন মনে হয়েছিল আর কিছুই হতে পারে না, ঠিক তখনই কোনো অলৌকিক ঘটনা ঘটেছে আর সবকিছু পাল্টে গেল। এটা সবই কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটা মহাবিশ্বের একটা উপায় ছিল আপনাকে দেখানোর যে আপনি তার বিশেষ মানুষ। আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যা অন্যদের অনুপ্রেরণা দিতে পারে। আপনার দোয়ায় এমন এক তরতাজা আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। আর আপনার উপস্থিতি এই পৃথিবীর জন্য একটা আশীর্বাদ। মহাবিশ্ব আপনাকে বারবার সংকেত দেয়, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো নম্বরের মাধ্যমে, কখনো অদ্ভুত মিলনের মাধ্যমে। কিন্তু খুব কম মানুষই এই সংকেতগুলো বুঝতে পারে। আর যদি আপনি আজ এই ভিডিওটা দেখছেন, তাহলে বিশ্বাস করুন এটাও একটা সংকেত। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যেই সব সমস্যা এখনো তোমাকে আটকে রেখেছিল, সেগুলো সব শেষ হতে চলেছে। তোমার জন্য একটা নতুন দরজা খুলতে যাচ্ছে যা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। হয়তো তোমার মনে হতে পারে তুমি একা, কিন্তু সত্যি কথা হলো মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সঙ্গে আছে। সে তোমার প্রতিটা কান্না দেখছে, তোমার প্রতিটা দোয়া শুনছে। আর এখন সময় এসেছে যখন তোমার সব দোয়া এক এক করে পূরণ হবে। মহাবিশ্ব বলছে, আর ভয় পাওয়ার দরকার নেই, আর থেমে থাকার দরকার নেই, কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। তোমার একটা স্পেশাল উদ্দেশ্য আছে। তোমার দায়িত্ব অন্যদের জন্য আলো হয়ে ওঠা। যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয়, তখন তার পেছনে একটা বড় কারণ থাকে, আর তোমার জীবনের উদ্দেশ্য শুধু তোমার সুখের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমাকে এই পৃথিবীতে আলো ছড়াতে হবে। তোমাকে তাদের জন্য আশা হতে হবে যারা অন্ধকারে আছে। তোমার কথা, তোমার ভালোবাসা, তোমার শক্তি, এসবই অন্যদের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিতে পারে। আর এ কারণেই মহাবিশ্ব তোমাকে এই যাত্রার জন্য তৈরি করেছে। মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি যত কষ্ট সহ্য করেছ তা বৃথা যাবে না। তোমার প্রতিটা প্রতিটা চোখের জল ইউনিভার্স দেখেছে। আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার কঠোর পরিশ্রমের ফল তোমাকে মিলবে। অনেকবার হয়তো তুমি ভেবেছ, কেন শুধু আমার সঙ্গেই এমন হয়, কেন জীবন আমাকে এত কষ্ট দিয়েছে। কিন্তু সত্যি কথা হলো, কঠিন পথে শুধু তাদেরই যেতে হয় যারা তাদের গন্তব্যে পৌঁছে অন্যদের পথ দেখানোর জন্য বেছে নেওয়া হয়। তোমার এই যাত্রা সহজ ছিল না, কিন্তু প্রতিটা সেই রাত যখন তুমি একা বসে কাঁদে নিজেকে সামলে নিয়েছিলে, প্রতিটা সেই দিন যখন তুমি হাসি মুখে সবাইকে দেখিয়েছিলে যে তুমি ঠিক আছো, ওই সব মুহূর্তে ইউনিভার্স তোমাকে দেখছিলাম। সে তোমাকে শক্তিশালী করে তুলছিল, প্রস্তুত করছিল সেই বিশেষ উদ্দেশ্যের জন্য যা শুধু তোমার জন্যই নির্ধারিত। এখন ভাবো, এটা কি সবই কেবলই কাকতালীয় হতে পারে? একদম নয়। যখন তুমি পরেও উঠে দাঁড়িয়েছিলে, যখন হেরে যাওয়ার পরও তোমার স্বপ্নগুলো ছেড়ে না দিয়ে ধরে রেখেছিলে, তখন মহাবিশ্ব তোমার মধ্যে এমন একটি শক্তি দেখেছিল যা সবার থাকে না। মহাবিশ্ব এখন তোমাকে এটা মনে করাতে এসেছে যে তুমি শুধু নিজের জন্যই তৈরি হওনি। তোমার আত্মার আলো যারা অন্ধকারে ঢুকে আছে তাদের জন্য একটা আশা। তোমার যাত্রা অন্যদের জন্য পথ দেখানোর। আর এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য একটা নতুন মোড় নিতে চলেছে। আসছে তোমার দরজায় সেই সুখবর কড়াকটি দিচ্ছে যার জন্য তুমি সবসময় অপেক্ষা করেছ। শুধু নিজের ওপর এবং ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখো, কারণ যা হতে যাচ্ছে তা তোমার নিজের থেকেও বড়। তুমি কিভাবে বুঝবে যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে? যদি তোমাকে বারবার সংকেত আসে, যেমন 1111 বা 777 নম্বর দেখা, স্বপ্নে বার্তা আসা বা অদ্ভুত মিল ঘটা, তাহলে বুঝে নিও ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। আরেকটা সংকেত হলো তোমার অনুভূতিগুলো গভীর। তুমি অন্যদের ব্যথা অনুভব করো এবং তোমার দোয়াগুলো সবসময় ফলপ্রসূ হয়। আরেকটা হলো আপনার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছে। কোনো একটা বিশেষ জায়গা,
কোনো এক মানুষ বা কোনো একটা উদ্দেশ্যের প্রতি আপনার ইনটিউশন খুবই তীক্ষ্ণ, যা আপনি অনুভব করছেন তা সত্যি হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, আপনি একাকিত্ব বোধ করছেন, কিন্তু এই একাকিত্ব আসলে আপনার আত্মার প্রস্তুতি। আপনার আসল উদ্দেশ্য পূরণের জন্য ইউনিভার্স থেকে আপনার জন্য একটা বিশেষ বার্তা আছে, আপনার যাত্রা অন্যদের পথ দেখানোর জন্য। আর এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার ভাগ্য একটা নতুন মোড় নেবে। আপনার দরজায় সেই সুখবর করা দিচ্ছে যেটার জন্য আপনি সবসময় অপেক্ষা করেছেন। নিজের ওপর আর ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখো, কারণ যা হতে চলেছে তা তোমার স্বপ্নের থেকেও বড়। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, এখন সময় এসে গেছে। নিজের শক্তি চিনে নাও, তোমার আলো অন্যদের কাছে পৌঁছে দাও, কারণ তুমি শুধু নিজের জীবনের জন্য নয়, এই পৃথিবীর জন্যও নির্বাচিত হয়েছ। যে পথ তোমার জন্য খুলতে চলেছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। এই যাত্রায় সমস্যা আসবেই, কিন্তু ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছে। তোমার এখন সময় এসেছে। এখন থামার নয়, এগিয়ে যাওয়ার সময়। এখন ভয় পাওয়ার নয়, উড়ে যাওয়ার সময়। তোমাকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছে পুরোটা শেষ করাই আপনার জীবনের আসল সাফল্য। ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে এই পৃথিবীকে আলোকিত করার জন্য, অন্যদের জন্য ভালোবাসা আর আশা হওয়ার জন্য। আর এখন সেই সময় এসেছে যখন আপনার জীবন চিরতরে বদলে যাবে। তাই এই বার্তাটা হালকাভাবে নেবেন না, হৃদয় দিয়ে গ্রহণ করুন এবং আপনার যাত্রায় বিশ্বাস রাখুন, কারণ আপনার গল্প এখনই শেষ হয়নি। এটা তো শুধু শুরু মাত্র। আপনাকে সেই রকম করে গড়ে তুলতে সময় লাগবে, আর বিশ্বাস করুন, যখন আপনি এটা প্রতিদিন শুরু করবেন তখন নিজেই বিশ্বাস করবেন এটা আপনার দৈনন্দিন রুটিন। সেই দিন আপনার জন্য এক গেমের মতো লাগবে। আর যতবার আপনি এই গেমের অর্ধেক শেষ করবেন, এই গেম আপনার প্রিয় হয়ে উঠবে, তখন আপনার ব্যক্তিত্ব ঝকঝকে হয়ে উঠবে। এমন একটা ব্যক্তিত্ব যা আপনি আগে কল্পনাও করতে পারতেন না। যেসব বড় বড় মানুষকে দেখে আপনি অনুপ্রাণিত হন, তাদেরও অভ্যাসগুলো ঠিক এরকমই হয়। তবে তারা আপনাকে কখনো বলে না তারা আসলে কি করে। যখন আমরা কিছু লিখি, বুঝে নিন সেটা সেই মুহূর্তেই অর্ধেক ম্যানিফেস্ট হয়ে যায়। আমরা যখন পড়ি আর আমাদের সাবকনশাস মাইন্ড পর্যন্ত সেই তথ্য পৌঁছে দেই, তখন বুঝে নিন সেটা ভবিষ্যতে আপনার জীবনে কাজ করবে। এভাবেই কারো কিছুই বাধা দিতে পারবে না। তো আজ থেকেই শুরু করে দাও, যাতে তোমার ভালো রেজাল্টস পাওয়া যায় আর যত দ্রুত সম্ভব ফলাফল দেখতে পাও। যখন তোমার ভালো রেজাল্টস আসা শুরু করবে, তখন অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখেছ। ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলেও না।